যদি 1500 রিয়াল স্যালারি হয় সৌদির, আমি মনে করি না একটা মানুষের পুষে। ইউরোপ যায় লাগুক 14 লাখ 15 লাখ 20 লাখ, কিন্তু এক বছরে যতটুকু টাকা পাঠাইতে পারবো বাংলাদেশে, আমার মনে হয় না সৌদি আরবে 3-4 বছর থাকলেও এই টাকা শুধু করতে পারবো। যদি ভাই আসেন, শিক্ষাগত যোগ্যতা থাকলে আসেন, নো প্রবলেম। আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে আসার দরকার নাই। দেশে ভালো একটা কিছু করে খান, বিজনেস করেন, অনেক কিছুই তো আছে। আপনি সৌদি আরব কত বছর? আছি 3 বছরের মতো। 3 বছর। জি। কি কাজ করেন এখানে? এখানে এই কোম্পানিতে কাম করি। কোম্পানিতে কাজ করেন, মাশাআল্লাহ। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে খাইতাম, ঘুরাইতাম, এই বাস। মানে বাংলাদেশে কোনো ইনকাম ছিল না? না, মানে ঘুরাইছি উড়াইছি, কোনো কাজ কাম কাজ করছি কাম না। করেন নাই? হুম। তো এখানে কাজ করতে কষ্ট লাগে না? প্রথম প্রথম লাগছে, এখন আর লাগে না। এখন আর লাগে না? অভ্যস্ত হয়ে গেছি। ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাংলাদেশে যে কোনো ইনকাম ছিল না, এখন যে ইনকাম করেন আপনার কিরকম লাগে? হ্যাঁ, ভালোই লাগে, নিজে ইনকাম করতেছি। ভাল লাগে? ইনকামটা কার কাছে দেন? মার কাছে, বাবার কাছে, না বউর কাছে? বাইরের কাছে দিই। ভাইয়ের কাছে দেন? জি। বাইরে অনেক বিশ্বাস করেন? হ্যাঁ, সবারই বিশ্বাস করি, কম বেশি। ফ্যামিলি একসাথে না? হ্যাঁ, একসাথে। যাক, মাশাল্লাহ। তো এখানে আপনি 3 বছর যাবত আছেন। তো এই যে 3 বছর যাবত আছেন, আপনার কিরকম লাগে সৌদি আরব? ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগে, মোটামুটি আইছি, ভালো লাগতেছে। সৌদি আরবি আসার ইচ্ছা কার ছিল, আপনার না ফ্যামিলির? কার ইচ্ছা আইছেন? উভয়েরই, ফ্যামিলি আমারও। আপনারও? জি। তো অন্য অন্য দেশে তো ছিল, কেন সৌদি আরব আসলেন? সৌদি আরব আসলাম, যার রিজেক্ট জি কেন, এখন আমার রিজেক্ট আছে সৌদি আরব, তাই সৌদি আরব আসছি। 3 বছর উমরা করছেন? জি, করছি, একবার করছি। আপনি যে পজিশনে আছেন এখন, এই পজিশনে যদি আপনার একটা ভাই আসতে চায়, আপনি আনবেন? জি না। আপনার কি পজিশন ভালো না? পজিশন ভালো না বলতে, যে বেসিক স্যালারি আচ্ছা। এইগুলা মনে করেন যে কোম্পানির টাকা পুষে না। যদি মনে করেন যে যদি বাইরের দিকে কোনো কাম কাজ করা যায়, আচ্ছা। তাইলে মনে করেন যে একটু একটু পুষা যায়, যেমন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এরকম। আচ্ছা। সবাই এই পরিস্থিতিতে আইব না। যেমন একজন ম্যারিড পার্সন যদি বিদেশ আয়, ফার্স্ট টাইম যদি মনে করেন যে 1000 টাকা স্যালারি পায়, একজন মানুষের খাওয়ান আছে প্রায় 300+, যদিও ডাল দিয়ে খায়, সবাই তো আর ডাল দিয়ে খায় না। না, সৌদি রিয়াল 300। সৌদি রিয়াল 300 যদি ডাল দিয়েও খায়, আর যদি মনে করেন যে বিফ চিকেন এগুলা যদি খায়, তাহলে তো মনে করেন যে 600+। ইন্টারনেট আছে? ইন্টারনেট তো বাদ দিলাম, তারপরে মনে করেন খাওয়া দাওয়া এভরিথিং তো আরো আছে, ঠান্ডা। যদি স্মোকিং করেন তাহলে তো ওইটা পরের বিষয়। তো আপনি পান স্যালারি 1000, এখান থেকে যে আপনার 600-700 জায়গায়, বাচ্চা থাকে হলে 300। তো একজন ম্যারিড পার্সন যদি আয়, তার ওয়াইফরেই দিব কি, তার বাচ্চারই দিব কি, বা নিজের নিকে রাখবো কি? নিজের লেগে রাখবে ভবিষ্যতে কি? কি করবো? ভবিষ্যতে কি করবে? তাহলে এক কথায় আপনি একটু মানে ভালো নাই, একটু ভালো আছেন, একটু ভালো নাই, তাই তো? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, বলি না যে ভালো নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি কিন্তু ভাই। আপনি চাইতেছেন না যে কেউ আপনার এই জায়গাতে আমি আসুক? চাই না যে এরকম পজিশনে কেউ আসুক। আপনার জায়গাতে কেউ 800 আসুক? 800 রিয়াল স্যালারি বা 1000 রিয়াল স্যালারি, যেমন আমি আইছি, আমার বাইরে টুকটাক ইনকাম আছে বিদায় লাই মনে করেন চলিয়া যাইতেছে। চলে যাইতেছে? অন্য কেউ আইলে হয়তো করতেও পারে, আবার নাও করতে পারে। আচ্ছা, একটা সত্য কথা বলেন যে সৌদি আরবে আসার সময় আপনি কয় লাখ টাকা খরচ করে আসছেন? আমার 2.5 লাখ+। 2.5 লাখ প্লাস? এই 2.5 লাখ প্লাস আপনি কত দিনে তুলছেন, মানে কয় মাস, বছর? আমার ভাই মনে হয় 1 বছর? 1-1.5 বছর লেগে গেছে। 1-1.5 বছর লাগিয়ে গেছে? হুম। তো এই যে আপনি সৌদি আরবে আছেন 3টা বছর, তো অনেকেই তো আপনারা দেখতেছে। এই 3 বছরের অভিজ্ঞতা আপনি কোন কাজে আসতে বলবেন, যারা বাংলাদেশ থেকে আপনারা দেখতেছে, যারা আসতে চায়? সৌদি আরবে যদি আসতে চায়, তাহলে ফার্স্ট অফ অল শিক্ষাগত যোগ্যতা যদি তাকে ভালো, তাহলে মনে করেন আসলে ভালো হয়, ভালো একটা জব মিলে, অফিসের জব। আর এমনি যদি মনে করেন যে আপনি আসবেন ফ্রি বিষয়, কোনো কাজ কাম জানেন না, আইসেই তো মনে করেন যে হেল্পারই করতে হইবে। যেমন রাজমিস্ত্রি, এগুলার পেন্টের কাজ, এছাড়া কোনো কাজ তো আমি ভালো দেখি না, ভালো পজিশনে বেতন। হ্যাঁ, আপনার 3 বছরে দেখা মতো কোনো কোম্পানির নাম জানেন যেটাতে বাংলাদেশের লোক আসতে পারে ভালো? আমার দেখা বলতে এরকম কোম্পানি নাই আমার জানা মতো জানার ভালো, মতো নাই? জানা মতো নাই। মানে আছে কিন্তু আপনি জানেন না? ভালো তো হ্যাঁ, অবশ্যই থাকতে আছে। পারে, তবে আমি যতটুকু দেখছি ভালো না। কেমনে ভালো বলেন? যদি 1500 রিয়াল স্যালারি হয় সৌদির, আমি মনে করি না একটা মানুষের বসে। পুষবো না। তা আপনি কি বলেন যে বাংলাদেশের মানুষ ইউরোপ যাক, সৌদি আরব না আসুক? হ্যাঁ, এটাই বেটার হইব। এটাই যদি বেটার হবে। ইউরোপ যায় লাগুক 14 লাখ 15 লাখ 20 লাখ, কিন্তু এক বছরে যতটুকু টাকা পাঠাইতে পারবো বাংলাদেশে, আমার মনে হয় না সৌদি আরবে 3-4 বছর থাকলেও এই টাকা শুধু করতে পারবো। আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি? আমার হোম আমার বাড়ি হলো বিভাগ সিলেট, আচ্ছা। জেলা হবিগঞ্জ, থানা নবীগঞ্জ। এই যে 3 বছর ধরে আছেন আপনি হবিগঞ্জ জেলার, এই 3 বছরে। আমার জেলা হবিগঞ্জ, কিন্তু আমি আসলি নবীগঞ্জ, আমি নবীগঞ্জের ভিতরে আচ্ছা, পড়ছি। নবীগঞ্জের ভিতরে।
যে প্রশ্ন যেটা আমি করতে চাইছিলাম, তো এই যে 3টা বছর ধরে আছেন, তো এখানে আপনার কোনো বন্ধু বান্ধব আছে আগে ছিল যে যার দেখে আপনি সৌদি আরব আসছিলেন? না ভাই, আমরা কোনো বন্ধু বান্ধব নাই, আমরা ব্রোকারের এরকমই। হাত দিয়ে আইছি আচ্ছা, এরকম। দালালের মাধ্যমে আসছিলেন না এজেন্সি? এই তো দালালি তো ব্রোকার। আচ্ছা, দেখো আমি এটা জানতাম না। তো এই যে আপনারা যারা দেখতেছে, যারা সৌদি আরব আসতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি এতটুকুই বলবো, যদি ভাই আসেন শিক্ষাগত যোগ্যতা থাকলে আসেন, নো প্রবলেম। আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আসার দরকার নাই, দেশে ভালো একটা কিছু করে খান, বিজনেস করেন, অনেক কিছুই তো আছে। আপনি যে টাকা খরচ করে আসছেন, এই টাকা বাংলাদেশে আপনি কিছু যদি করতে চাইতেন আর কি, আপনার ফ্যামিলি কি টাকা দিত? অবশ্যই দিত। দিত। কিন্তু আপনি বাংলাদেশে থাকেন না, আমি বাংলাদেশে থাকি নাই, আমি বিশ্বাস আইসা ছিল না পড়ছি। নিজের উপর বিশ্বাস ছিল না যে নিজের আমি উপর কিছু একটা এতটুকু। করতে পারবো? মনে সফল হতে করেন পারবো। একরকম বাদাইম্যা, মনে করেন যে ছোটবেলা থেকে কোনো কাম কাজ করি নাই, আচ্ছা, কোনো কাম কাজ শিখাও নাই, এই উদ্দেশ্য মনে করেন ফ্যামিলিও উদ্যোক্তা, আমিও আয়া পড়ছি, আমি বলছি। এইরকমই অবস্থা। যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার কষ্টটা আল্লাহ তাআলা দূর করে দেখ, খুব শীঘ্রই ভালো একটা পজিশনে নিয়ে যাক, দোয়া করি। আর এই বাইটির জন্য সবাই দোয়া করবেন, আর আমিও দোয়া করি। আর আপনারা যারা প্রবাসে আসতে চাইতেছেন, তারা অবশ্যই, আমি কিন্তু সবসময় সব ভিডিওতেই বলি যে সবার কথা কিন্তু এক না। হয়তো উনি একটু কষ্ট আছে, আরেকজনে বলছে আমি অনেক ভালো আছি। কিন্তু চিন্তা ভাবনা বিবেচনাটা আপনাদের, যে আপনি কোন কাজে আসবেন, কোন কোম্পানিতে আসবেন। ঠিক আছে, আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে ভালোটাই তুলে ধরার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম।